আমার নবী ইরশাদ করেন, কোন মানুষ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষ 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া হাসরের ময়দান পাড়ি দিতে পারবে না। কয়টা প্রশ্ন? এই 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। মুজামুল আওসাত 10 নম্বর খণ্ড 185 পৃষ্ঠা, এর মধ্যে আসছে 4টি প্রশ্নের উত্তর দিয়েই প্রত্যেক মানুষ সামনের দিকে যেতে পারবে, হয়তো জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই 4টি প্রশ্ন কি? তখন আমার নবী বলতেছেন, কোন মানুষ তার বয়সকে কিভাবে অতিক্রম করলো, তার জিন্দেগি কিভাবে পার করলো, এই জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ সামনের দিকে যেতে পারবে না। নিজের বয়স 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, যে হায়াতটা আমরা অতিক্রম করতেছি, এই হায়াতটাকে ভালো কাজে কাটাচ্ছি নাকি ভুল পথে কাটাচ্ছি, কি মানুষকে মেরে মেরে কাটাচ্ছি নাকি জুলুম করে কাটাচ্ছি, কি মসজিদে এসে কাটাচ্ছি নাকি সিনেমা হলে কাটাচ্ছি, প্রত্যেকটার হিসাব জররা জররা পরিমাণ আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হলো, আমার নবী বলতেছেন তার শরীরের ব্যাপারে, তার শরীরটা কোন কাজে ব্যবহার হয়েছে। শরীরের মাধ্যমে কি মসজিদে আসলো নাকি শরীর দিয়ে সিনেমা হলের মধ্যে গেল, কি মাহফিলে গেল নাকি ব্যান্ড প্যাকেজের মধ্যে গেল, যে হাতটি আছে হাত দিয়ে কি সৎ কাজ করেছে নাকি অসৎ কাজ করেছে, পা দিয়ে কি চুরি করতে গিয়েছে নাকি মাহফিলের মধ্যে গিয়েছে। তোমার শরীরকে তুমি কি পবিত্র রাখছো নাকি নাপাক করছো, তোমার শরীরকে কি তুমি কষ্ট দিয়েছো নাকি শান্তি দিয়েছো। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, আল্লাহ পাক এটা বলেন নাই? সূরা মুজাম্মিলের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, আপনি রাতের কিছু অংশে ইবাদত করুন। আপনি ঘুম থেকে জাগ্রত হন, তার মানে কি আগে ঘুমান, ঘুম থেকে জাগ্রত হন। শরীরকে কে শান্তি দিল, শরীরকে কে কষ্ট দিল, এটার জবাবও আল্লাহর কাছে দিতেই হবে। 3 নম্বর বলা হচ্ছে তার সম্পদের ব্যবহার, সে কোন পথে টাকা উপার্জন করলো আর কোন পথে টাকা ব্যয় করলো। বর্তমানে মানুষ টাকা কেমনে কামায় এটা চিন্তা করে না। অনেক ব্যবসায়ী আছে যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, অনেক চাকরিজীবী আছে যারা কোম্পানির 10 নামাই দেয়, ঠিক কিনা? অনেকেই আছে আপন আপন জায়গার মধ্যে প্রতারণা করে, অনেকে দিন মজুরি আছে যারা কাজ করার জন্য বিলের মধ্যে যায়, আরেকজনকে পাহারায় রাখে, মালিক আসতেছে কিনা দেখো, যদি আসে তাহলে কাজ শুরু করবো, না আসলে বসে বসে গল্প করবো। এরকম নেককার মানুষও অনেক জায়গায় আছে না নাই? এই যে সম্পদের উপার্জন আপনি কোন পথে কামাচ্ছেন মাথায় রাখতে হবে। আমি একটি ঘরের মধ্যে কাজ করার জন্য আসলাম, আমার দায়িত্ব হলো এই কাজটি করা। আমি আসা থেকে যাওয়া পর্যন্ত আমার নির্দিষ্ট সময়টা কাজের মধ্যে ব্যয় করতে হবে। একটা মিনিট যদি আমি মালিককে ফাঁকি দিয়ে আমি দিনটা অতিবাহিত করি, টাকা তো কম নিয়ে নাই, টাকা তো বরাবর নিয়ে ফেললাম, এই উপার্জনটা হারাম হয়ে যাবে। এটার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বর্তমানে মানুষ এটা চায় না। অনেকে বলে যে বিদেশ থেকে মারি দড়ি আইগে গই কুটি দিয়া হামাই ফেলাই, আর কিছু দরকার নাই, এখন অজগজ্জুম তবাগজ্জুম আল্লাহ মাফ করিব, মা এত সহজ। অনেকেই আছে বিদেশের মধ্যে তুফান বানিয়ে দেশের মধ্যে সে ফেরাস্তা হয়ে গেল। এরকম বহু মানুষ বহু জায়গায় আছে না নাই? এসে অনেক বড় বড় ফেরেশতা লম্বা লম্বা দাঁড়ে রেখে দেয়, 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে, বলে যে না আমার মতো নেককার মানুষ আপনার দান সদকা থেকে শুরু করে গরিব মিসকিনের সাহায্য সহযোগিতা কোনোটা কম নাই। কিন্তু বিদেশের মধ্যে উনি আর যেতে পারে না কেন? ওখানের কোম্পানিকে মেরে কয়েক কোটি টাকা লইয়া দেশের মধ্যে আসিয়া বসিয়ে বসিয়ে খাইতেছে। এরকম বহু মানুষ বহু জায়গায় আছে, সাবধান। এই চুরি বাটপারি প্রতারণা কেন করলেন? নিজের পরিবারের জন্য। আপনার পরিবার তো আপনার বিপদের মুহূর্তে আপনাকে বাঁচানোর জন্য আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার নবীর ঘোষণা, যে একজন মানুষ তার সম্পদ কিভাবে উপার্জন করে, কিভাবে ব্যয় করে, কিভাবে কামায়, কিভাবে খরচ করে, এটার জবাব দিতে হবে। যখন বলা হয় হজে কারবালার স্মরণে মিলাদ মাহফিল হবে, তাবারুকের ব্যবস্থাপনা হবে, ওখানে অল্প কিছু খরচ হওয়ার সম্ভাবনা আছে, তুমি কিছু সহযোগিতা করো, তখন বলে এখন তো আমার টাকা নাই, আমি পরে দেব। আর যদি বলে অমুক জায়গার মধ্যে একটা ব্যান্ড প্যাকেজ অনুষ্ঠান হচ্ছে, ওখানে আপনাকে প্রধান অতিথি রাখা হবে, বলে এখন নাও 10,000 টাকা।
ভালো কাজের মধ্যে দাম নাই। যদি বলে মসজিদের 2 তলার কিছু কাজ বাকি আছে, কিছু সহযোগিতা করেন, এই সহযোগিতা করলে আপনার স্থান জান্নাত হবে। কারণ আমার নবীর ঘোষণা, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদের জন্য খরচ করলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তখন বলে আমার টাকা নাই। শুক্রবারে যখন দান বক্স চালানো হয় তখন চোখ বন্ধ করে হাত পকেটের মধ্যে ঢুকাই, ওখানে হিসাব নিকাশ করে ফেলে সাইজ কি ছোট নাকি বড়, যেটা ছোট সেটা না দেখে মাথা করে ঢুকাই দিছে। আশেপাশের মানুষ বলবে উনি অনেক বড় দানি, প্রত্যেক জমার মধ্যে টাকা দেয়, 5 টাকা দেয় না, দেয় মাত্র 1 টাকা। আবার অনেক সময় ঘর থেকে টাকা নিয়ে আসে, যে টাকাটা তেলাপোকা অপারেশন করে ফেলছে, যে টাকাটা ইঁদুরে সিজার করে ফেলছে, ওই টাকাটা এনে মসজিদ দান বক্সের মধ্যে দেয়। এরকম মানুষ আছে না নাই? যখন মাঝে মধ্যে গেলে দান বক্স গুলা হয় তখন আমরা দেখি 3 টুকরা 2 টুকরা টাকাগুলো দেয়। তখন তাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা আরেক মসজিদের কমিটির সাথে যোগাযোগ করবেন। বলে কেন? হয়তো এই মানুষটা এখানে অর্ধেক দিছে, আর অর্ধেক আরেক মসজিদে দিছে, দুটো কমিটি জয়েন করিয়া দুটো টাকাটা জোড়া লাগাই দিতে পারবেন। এরকম বহু মসজিদ আছে যেখানে টাকা, যেগুলো দোকানে নেয় না, যেগুলো গাড়িওয়ালা নেয় না, এগুলো দেওয়ার জন্য আসে আল্লাহর ঘরের মধ্যে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নাম্বার পারার মধ্যে আসছে, তোমরা আল্লাহর রাস্তায় দিবা উত্তম জিনিসগুলো, ভালো ভালো জিনিসগুলো যদি আল্লাহর রাস্তায় দাও আল্লাহ খুশি হবেন। এখন আমরা আল্লাহর রাস্তায় দিই কোনগুলো? যেগুলো দুর্বল। নতুন টাকাগুলো আমরা বকশিশ দেওয়ার জন্য রেখে দিই, নতুন টাকাগুলো নিজের জন্য, দুর্বল টাকাগুলো আল্লাহর ঘরের জন্য। মনে রাখবেন এগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কোন পথে টাকা কামাচ্ছেন, কোন পথে ব্যয় করতেছেন, এটার জবাব দিতে হবে। এই জন্য টাকা কামাবেন কষ্ট করে, এই টাকা কিন্তু যাবে অনেক কষ্টের মাধ্যমে। অনেকে আছে 5,000 টাকার চাকরি করে, আছেন এরকম, কিন্তু ও যেভাবে শান্তিতে বসবাস করতেছে, আরেকজন মানুষ 50,000 টাকা কামাচ্ছে, সে মাস শেষে বলে আরো 5,000 টাকা খরচ হয়ে গেছে। কিরে, এই মানুষটা 5,000 টাকা দিয়ে শান্তিতে বসবাস করতেছে, আর তুমি 50,000 টাকা দিয়ে পারতেছ না। কারণ কি? বোঝা যায় 5,000 টাকা যে কামায় তারটা হালাল পয়সা, 50,000 টাকা যে কামায় তারটা হারাম পয়সা। হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। এই বরকত দেয় একমাত্র কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন। সেই জন্য আল্লাহর হুকুমের মাধ্যমে আপনারা জিন্দেগি পার করবেন, হালাল টাকা উপার্জন করবেন। মাঝে মধ্যে যদি অনেকে বলে যে আমি ব্যাংকে চাকরি করি, আমার হালাল কিছু আছে, আমার কিছু হারাম আছে, কি করব? হারাম টাকাটা আপনার পরিবারের জন্য ব্যবহার করবেন না, হালাল টাকা দিয়ে চালান। হারাম যেটা আছে, যেটা বিভিন্ন মাধ্যমে বাধ্যগত আপনার কাছে নিতে হয়, এই টাকাটা আলাদা করে রেখে দিবেন। এটা রাস্তায় বিয়ে করবেন, বাথরুমে ব্যবহার করবেন, আপনি মাঠ করে দিবেন, পায়খানা টয়লেট করে দিবেন, কিংবা কোনো গরিব মিসকিন দুঃখের মধ্যে পড়ে গিয়েছে তাকে দিয়ে দিবেন, সওয়াবের নিয়ত ছাড়া। যেটা বললাম, 1 নাম্বার হয়েছে বয়সের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, 2 নাম্বার তার শরীরের হিসাব দিতে হবে, 3 নাম্বার সম্পদের হিসাব দিতে হবে, 4th নাম্বার এটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আমার নবী বলতেছেন আমার পরিবারের হিসাব দিতে হবে। আমার পরিবারকে কারা মহব্বত করেছে আর কারা করে নাই, কারা সম্মান করেছে কারা করে নাই, কারা জিকির করেছে কারা করে নাই, কারা হোসাইনের পক্ষে ছিল কারা ইয়াজিদের পক্ষে ছিল, এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ পার পাবে না। আল্লাহর মেহেরবানে আমরা 2025 সালের মুহররম মাসের আজকে সম্ভবত 12 তারিখ, দিন গত রাত 13 তারিখ, আজকে আমরা এই মসজিদের মধ্যে হাজির হয়ে আমরা প্রমাণ করে দিলাম এই সময়টা চাইলে আমরা খেলা দেখার মাধ্যমে কাটাতে পারতাম, ফুটবল দেখতে পারতাম, ক্যারাম বোর্ড খেলতে পারতাম, দাবা খেলতে পারতাম, মোবাইলের মধ্যে বিভিন্ন গেমস আছে, গেমস খেলে কাটাতে পারতাম, ঘরের মধ্যে বসে বসে টিভি দেখে দেখে কাটাতে পারতাম। আমরা সেই কাজটা করি নাই। আমরা আমাদের জীবনের কিছু অংশ মাগরিবের পর থেকে এই সময় পর্যন্ত আল্লাহর প্রিয় ঘর মসজিদের মধ্যে হাজির হয়ে আমরা কাটালাম, আমার নবীর পরিবারের জিকিরের মধ্যে কাটালাম, আহলে বাইতের মুহাব্বতে হাজির হলাম। আমাদের কোনো আমল নাই। আমরা কাল কিয়ামতের ময়দানে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল নিয়ে আসতে পারি নাই, কিন্তু আহলে বাইতের রাসূলের পরিবারের মুহাব্বতে স্মরণে মিলাদ মাহফিলের মধ্যে হাজির হয়েছি, এটাই আমার আমল, আর কোনো আমল নাই। আমার নবী বলবা তোমার আর দরকার নাই, এই আমল নিয়ে জান্নাতে চলে যাও। এটা হচ্ছে আমাদের জন্য নাজাতের ওসিলা।